গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস প্লেলিস্টার সেকেন্ড ভিডিও, যেখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের নেক্সট টপিক ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এই জিনিসটা কভার করব। লাস্ট ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কী এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি এবং অর্ডারকে ডিফাইন করছি এবং একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে আমরা তার ডিগ্রি এবং অর্ডার ফাইন্ড আউট করতে পারি সেটা দেখিয়েছি। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আর যারা দেখছেন তারা আমাদের সাথে এই ভিডিও কন্টিনিউ করতে পারেন। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা প্রথমেই দেখব যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার জন্য আমাদের কি কি স্টেপ জানা থাকতে হয়। প্রথম স্টেপ সম্বন্ধে বলা হচ্ছে যে n সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট সম্বলিত ফাংশন দেয়া হয়। আপনাকে একটা ফাংশন বলে দিবে অথবা ফাংশন সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিবে, আপনি ওই ফাংশনটা জানেন। সো প্রথমে আপনার হাতে একটা ফাংশন ধরাই দিছে যে ফাংশনের মধ্যে অনেকগুলা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। আরবিট্রারি কনস্ট্যান্ট বলতে আমরা বুঝাই ইচ্ছাধীন ধ্রুবক, মানে এর ভ্যালু যে কোনো কিছুই হইতে পারে, নট ফিক্সড। ওকে, এখন 2 নম্বরে আমাদের আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম n সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, এই n সংখ্যার একটা তাৎপর্য আছে। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে n সংখ্যার একটা তাৎপর্য আছে। n সংখ্যাটা বলতে কি বোঝায়, যে n দ্বারা বোঝানো হয় যে আপনার n সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে n সংখ্যা যেটা ওই n সংখ্যক বারই আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে যেই কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে ওই সংখ্যক আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং আপনি যে লাস্টে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবেন ওইটার অর্ডারও হবে ওই আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যার সমান। ঠিক আছে, আপনার অর্ডার হবে ওই nই। এখন লাস্টে আপনি যখন অ্যান্সার দিবেন তখন আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কোনো ধরনের আরবিট্রারি কনস্ট্যান্ট থাকা যাবে না, কোনো ধরনের আরবিট্রারি কনস্ট্যান্ট থাকা যাবে না। সো যদি আমরা সলভ করি, আমরা কয়েকটা প্রবলেম সলভ করব, এখান থেকে চলেন শুরু করা যাক। সো y = e⁻mx আমাদের ওই ফাংশনটা দিয়ে দিছে যেখানে বলতেছে m আরবিট্রারি কনস্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে আপনার কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? একটা। কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? একবার ডিফারেন্সিয়েট করতে হবে। আপনি লাস্টে যেই ফাংশনটা পাবেন ওইটার অর্ডার কত হবে, মানে ইকুয়েশনটা পাবেন ওইটার অর্ডার 1 হবে। ওকে, সো চলেন একবার যেহেতু ডিফারেন্সিয়েট করতে হবে করে ফেলি। y1 = আচ্ছা, এই জিনিসটা যদি কেউ না জেনে থাকেন তাহলে আমরা y1 বা y প্রাইম দ্বারা dy dx কে মিন করে থাকি। এটা কোথাও উল্লেখ করা না থাকলে আপনি বুঝে নেবেন যে y প্রাইম = dy dx, এবং আমি এক্সপেক্ট করতেছি এটা আপনার ইন্টারমিডিয়েট থেকেই জানেন। e⁻mx, এখন e⁻mx * m। ওকে, সো এখন খেয়াল করে দেখেন, যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝবেন e⁻mx আসলে কি y। সো y1 = আমরা পাইলাম my। এখনো পর্যন্ত আমাদের m এর ভ্যালু আমাদের ফাংশনের মধ্যে আছে। সো আমরা যদি m কে বিদায় করতে চাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে m এর ভ্যালু আমাদের কোথা থেকে নিয়ে এসে বসাইতে হবে। এটা আমরা কোথা থেকে আনতে পারি, এর জন্য একটু ভালো মতো খেয়াল করেন যে এইখানে y = e⁻mx ছিল। সো আমি উভয় সাইডে যদি ln নিয়ে আসি তাহলে আমি পাবো যেটা, সেটা হচ্ছে ln y = mx, এবং m এর ভ্যালু এখান থেকে আপনি কত পাইতেছেন? ln y/x, ln y/x। অলরাইট, সো এখন এই m এর ভ্যালু আপনি যখন এখানে বসাই দিবেন আপনি অ্যান্সার পেয়ে যাবেন y1 = ln y/x * y। ওকে, সো আপনি এইভাবেও রাখতে পারেন, আপনি যেভাবে খুশি সেভাবেই রাখতে পারেন। x * dy dx, x * dy dx = ln y অথবা y ln y, যেভাবে রাখেন কোনো সমস্যা নেই। আপনি লাস্টে ইকুয়েশন পেয়ে গেছেন যেখানে কোনো ধরনের আরবিট্রারি কনস্ট্যান্ট নাই। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে বলতেছে যে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল স্ট্রেট লাইন্স পাসিং থ্রু অরিজিন। আচ্ছা, পাসিং থ্রু অরিজিনের কথা যদি বলে, এই ইকুয়েশনটা আসলে কি? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? y = mx।
এটা তো খুব ইজিলি পেরে যাবেন, y1 ইজ ইকুয়াল টু m। তাহলে এবার এই ইকুয়েশনেই যদি আমরা বসাই দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সুতরাং y ইজ ইকুয়াল টু y1x। আই ডোন্ট থিঙ্ক এটা বুঝতে আপনাদের কারো আপত্তি আছে, অথবা আপনি আরেক লাইন যদি এক্সট্রা করেন যে কোনোভাবে রাখতে পারবেন। আবার বলতেছি dy dx ইকুয়াল টু y বাই এক্স। এনিওয়েজ, এটা গেল আমাদের এ নাম্বার। এবার বি নাম্বার প্রবলেমের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে বলতেছে যে ইন এক্স ওয়াই প্লেন। সো ইট ডাজন্ট মিন যে এটা নেসেসারিলি অরিজিন দিয়ে পাস করতেছে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন একটা হইতে পারে y ইকুয়াল টু mx প্লাস c। এখানে আপনার আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা? এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে আপনার এমও কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট সিও হচ্ছে আপনার আরবিট্রারি কনস্ট্যান্ট। সো আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y1 ইজ ইকুয়াল টু m। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি যখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবেন এটার অ্যান্সার কিন্তু 0 হয়ে যাবে। ওকে, সো আপনার লাস্ট যে অ্যান্সার হবে d2y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমাদের সিটিএর সময় এরকম মজার একটা ঘটনা ঘটছিল যে ম্যাডাম প্রশ্ন দিছে, কেউ তো কল্পনা করে নাই যে অ্যান্সার 0 হবে। সো ওখানে 3বার ডিফারেন্সিয়েট করে অ্যান্সার 0 চলে আসে। সো আপনাদের এটা যদি করে রাখেন তাহলে বুঝতে পারবেন যে কখন 0 হবে আর কখন 0 হবে না। অবশ্যই আপনার যদি আরবিট্রারি কনস্ট্যান্ট দুইটা হয় আপনার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবেই। সো আপনি অ্যান্সার পাইতেছেন y2 ইকুয়াল টু 0। ওকে, সো চলেন এবার লাস্টে আরেকটা করি। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা আমরা কীভাবে করতে পারি? এখানে দেখেন আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা? আর একটাই হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করা শুরু করি, আচ্ছা কথা হচ্ছে এক্সের সাপেক্ষেও ডিফারেন্সিয়েট করা যায়, ওয়াইয়ের সাপেক্ষেও করা যায়। আমরা জেনারেলি এক্সের সাপেক্ষে করে থাকি। সো 2x প্লাস এখান থেকে আপনি পাবেন 2y dy dx ইজ ইকুয়াল 0। সো এখান থেকে আপনি একবার অ্যান্সার পাবেন যে dy dx ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন। 4 নম্বর প্রবলেম যদি আমরা খেয়াল করি বলতেছে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ অল সার্কেলস হুইচ পাস থ্রু দ্য অরিজিন অ্যাজ হুজ সেন্টার্স আর অন দ্য এক্স অ্যাক্সিস একবার অথবা ওয়াই অ্যাক্সিস। সো একটা করে দিলে আরেকটা করতে পারবেন আই গেস। সো আমরা এখানে এই সাইডে ধরেন আমরা বলতে আছি যে পাসিং থ্রু অরিজিন এবং এক্স অ্যাক্সিস। আপনারা যারা সার্কেল চ্যাপ্টার করে আসছেন তারা জানেন যে এই ইকুয়েশনটা হয় এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইজ ইকুয়াল টু 0। আর এই ইকুয়েশনটা হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। ওকে, আর যদি কেউ এত কিছু নাও বুঝে থাকেন তাহলে আপনি আপনার জন্য প্রসেস হচ্ছে এটা, আপনি একটা সার্কেল লাগাবেন এবং বলতেছে এক্স অ্যাক্সিসের উপর আছে। তাহলে এই যে এটার ক্ষেত্রে আপনার ইকুয়েশন দাঁড়াবে এরকম, এটা যেহেতু এ তাহলে আপনার এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এবং এটাকে যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন আপনি এখানে আসবেন আলটিমেটলি এই যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখান থেকে আপনি পাচ্ছেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0। সো হোয়াট এভার প্লাস মাইনাস একই কথা, কোনো সমস্যা হবে না এটার জন্য। ওকে, চলেন আমরা এখন বলে নাই যে আপনার পজিটিভ কোয়াড্রেন্টে হবে না নেগেটিভ কোয়াড্রেন্টে হবে। সো ইট ডাজন্ট ম্যাটার। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা একটা আমাদের ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে মানে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে g। আচ্ছা, প্লাস 2g ইজ ইকুয়াল টু 0। সো 2x প্লাস 2y প্লাস আচ্ছা এখান থেকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে x প্লাস y
এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস জি ইজ ইকুয়াল টু 0। এখন জি এর ভ্যালু আমরা কোথা থেকে বের করতে পারি? জি এর ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারবো। 2gx ইজ ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো জি এর ভ্যালু আমরা পাবো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x। এইটা যদি আপনি এখানে বসাই দেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবেন। এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x ইজ ইকুয়াল টু 0। লাস্টের ইকুয়েশনে আমাদের কোনো ধরনের আরবিট্রারি কনস্ট্যান্ট নাই, জি এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করে দিছি। আচ্ছা, এবার 5 নম্বর প্রবলেমটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখেন এ বি আপনাকে বলেই দিছে আরবিট্রারি কনস্ট্যান্ট আর এম হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। সো এটার জন্য আমরা যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস এ এম সাইন এম এক্স প্লাস বি। যেহেতু দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, সো বেশি ভালোভাবে না করে চলেন আবার করি। y2 ইজ ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ইন্টু এ কজ এম এক্স প্লাস বি। এখন যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এইখানে এ কজ এম এক্স প্লাস বি এই পার্টটাই ছিল আমাদের y। সো y2 ইজ ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ওয়াই। এখান থেকে আমরা আমাদের অ্যান্সার পাবো সেটা হচ্ছে y2 প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, অথবা এটাকে আপনি এভাবেও লিখতে পারেন d2y বাই dx স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, হোয়াট এভার আপনার এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলেন আমরা আরেকটা সলভ করে দেখি। y ইজ ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস এক্স কজ এক্স। এখানে বোঝাই যাচ্ছে যে এ এবং বি হচ্ছে আপনার আরবিট্রারি কনস্ট্যান্ট, এই দুইটাকে আপনার এলিমিনেট করতে হবে। সো দুইটা যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট আপনার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথমবার ডিফারেন্সিয়েট করার জন্য আমরা শুরু করি এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স প্লাস এক্স ইন্টু কসকে করলে ইউভি এর ফর্মুলা কজ এক্স প্লাস সাইন এক্স। এ পর্যন্ত করে আমরা কোনো সুবিধা করতে পারি নাই, সো চলেন আরেকবার ডিফারেন্সিয়েট করি। মাইনাস এ সাইন এক্স। এই টাইপেরই প্রবলেম আপনাদের টার্ম ফাইনালে এসে থাকে, খেয়াল করে দেখবেন। মাইনাস এ সাইন এক্স, তারপরে হচ্ছে মাইনাস বি কজ এক্স প্লাস এক্স ইন্টু কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স হবে, একবারে করি এক্স সাইন এক্স আর প্লাস কজ এক্স প্লাস কজ এক্স। অলরাইট, এখান থেকে দেখেন আপনি যদি মাইনাস কমন নিয়ে নেন y2 ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে আপনি পাচ্ছেন এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস এক্স সাইন এক্স, এখানে এন্ড হবে প্লাস 2 cos x। এখন একটু যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই যে এই পার্টটাই কিন্তু আমাদের সেই y। সো এখানে যদি আমরা বসাই y2 ইজ ইকুয়াল মাইনাস y প্লাস 2 cos x। d2y by dx square plus y is equal to cos x. I don't think যে আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা আছে। চলেন 7 নম্বর প্রবলেমটা যদি দেখি, y a e to the power x plus b e to the power minus x, একই রকম সবগুলাই, দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। y1 is equal to a e to the power x minus b e to the power minus x, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে y2 is equal to a e to the power x plus b e to the power minus x which itself is y. So y2 is equal to y, অথবা আপনি ভালোভাবে যদি লিখতে চান তাহলে আপনি পাবেন d2y by dx square minus y is equal to 0. That is the correct answer. চলেন লাস্টের আরও দুইটা প্রবলেম আছে। এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে c হচ্ছে আমাদের ভ্যারিয়েবল
আরবিট্রারি কনস্ট্যান্ট, এটাকে যদি এলিমিনেট করতে চাই তাহলে আমাদের একবার ডিফারেন্সিয়েট করতে হবে, নট দুইবার। সো y1 ইজ ইকুয়াল টু c ইন্টু 2x মাইনাস c। এখান থেকে আমরা কি কাজ করতে পারি? এখান থেকে যদি আপনি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে আপনার c এর ভ্যালু বের করতে হবে। c এর ভ্যালু বের করার জন্য এটাকে আমি বললাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে আমি বললাম ইকুয়েশন নাম্বার 2। এখন আমি যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করতেছি কেন? কারণ এতগুলো সি নিয়ে আমি কাজ করতে যাচ্ছি না। এখানে সি যখন আমি গুণ করে দিব তখন সি স্কোয়ার হয়ে যাবে, তখন একটা ঝামেলা হবে। আমি চাই একটা সি নিয়ে কাজ করতে, সি স্কোয়ার নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না। এখন যদি আমি ভাগ করি তাহলে আমি পাবো y1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু, উপরে থাকতেছে 2, নিচে থাকবে এক্স মাইনাস সি। এখন আপনি পাচ্ছেন যে এক্স ওয়াই ওয়ান মাইনাস সি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 2y। সো এখান থেকে c ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ওয়ান মাইনাস 2y বাই ওয়াই ওয়ান। c এর ভ্যালু যখন আমরা পেয়ে যাব তখন আমরা 2 নম্বর ইকুয়েশনে খুব ইজিলি বসাই দিতে পারি। এই পর্যন্ত রাখলেই হবে, আর তা না হলে আপনি যদি সিম্পলিফাই করতে চান তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এরকম, y1 ইজ ইকুয়াল টু এখান থেকে x মাইনাস 2y y1 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 2y বাই y1। এখন এটা তো আউট হয়ে যাচ্ছে, এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ওকে। সো আমাদের লাস্ট প্রবলেম y ইজ ইকুয়াল টু a সাইন 2x, এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। y ইজ ইকুয়াল টু a সাইন 2x প্লাস b cos 2x প্লাস x সাইন 2x। এই সিমিলার একটা প্রবলেম আমরা একটু আগে করে আসছি। এখানে a b দুইটা আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো a কে করার সময় আমরা পাবো 2a cos 2x মাইনাস 2b সাইন 2x। এখন এক্সকে রেখে যখন কস করব, সো এক্স ইন্টু 2 cos 2x প্লাস সাইন 2x। এখন এই পর্যন্ত করার পরে আমাদের কোনো সুবিধা হয় নাই আলটিমেটলি, সো আমরা আবার করব। সো y2 ইজ ইকুয়াল টু মাইনাস 4a সাইন 2x মাইনাস 4b cos 2x প্লাস এক্সকে রেখে ওইটা করার জন্য আমরা যেটা পাবো এখানে মাইনাস হবে minus x into 4 sin 2x
এবং প্লাস 2 cos 2x প্লাস 2 cos 2x, এখান থেকে প্লাস 2 cos 2x। সো এখান থেকে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, y2 ইজ ইকুয়াল টু, আপনি যদি এখান থেকে -4 কমন নেন তাহলে দেখেন আপনি পাচ্ছেন a sin 2x প্লাস b cos 2x প্লাস x sin 2x which itself is y plus 4 cos 2x। সো এর পরের লাইন আমরা লিখতে পারি y2 is equal to -4y plus 4 cos 2x, এবং আরও সিম্পলিফাই করলে y2 প্লাস 4 কমন নিলে y মাইনাস cos 2x is equal to 0। আই গেস এই লেকচারটা ইনফরমেটিভ ছিল এবং আপনারা বুঝতে পারছেন যে আপনাদের একটা ফাংশন দিয়ে দিলে ওইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে ফর্ম করতে হয়। সো আমরা এই লেকচারে ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কভার করছি। আই গেস আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ নেক্সট